وذكر فإن الذكرى تنفع المؤمنين ولا يريد بكم العسر আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, কোনো কঠোরতা তিনি চান না। এটি হচ্ছে শাব্দিক তর্জমা। দেখেন, আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার উপরে এমন কোনো বিধান চাপিয়ে দেন নাই যে বিধানটা তার জন্য কষ্টকর হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি এমন কোনো বিধান তোমাদের উপরে দেই নাই যেটা তোমাদের জন্য কষ্টকর হবে, তোমাদের সাধ্যের বাইরে। আমি এমন কোনো বিধান তোমাদের জন্য দেই নাই। প্রত্যেকটা বিধান দিয়েছি যেটা তোমরা মানতে পারবা, পালন করতে পারবা। এভাবে সহজ করে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই বিধানগুলো দিয়েছি। এখন সহজ আর কষ্টের যে বিষয়টা, এটা আমাদের উপরে নির্ভর করবে না, নির্ভর করবে আল্লাহর বিধানের উপরে। কারণ কি, আমরা মানুষেরা দুনিয়ার ব্যাপারে কিন্তু অনেক কষ্টের কাজও আমাদের কাছে সহজ মনে হয়, কিন্তু পরকালের বিষয় যখন আসে তখন সহজ কাজটা কি মনে হয়, কঠিন মনে হয়। দেখবেন এখন এই ভর দুপুরে, এটা তো তাও মোটামুটি শীতের কিছু আবার এখন আসে, প্রচণ্ড খরা, রোদের সময় যদি বলে যে তুমি এখানে 1 ঘন্টা কাজ করবা রোদের মধ্যে, টাকা দেবো তোমার 1000, আমরা কিন্তু অনেকে রাজি হয়ে যাবো, হবো কিনা বলেন? দুনিয়ার ফায়দাটা আমরা সেখানে দেখি। কিন্তু অনেকে দেখবেন এই ভর দুপুরে গরমের ভয়তে দেখবেন অনেকে আছে রোজা রাখে না, নামাজও পড়তে আসে না। কি বলে, ঠিক কিনা? তো এখন যে বিষয়টা আপনার উপরে আমার উপরে ছাড়া হয় নাই যে কোনটা সহজ আর কোনটা কঠিন, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কারণ সহজ আর কঠিনটা যদি আপনার আমার উপরে ছেড়ে দেওয়া হতো তাহলে আমরা সব সর্বনাশ করে ফেলতাম আমরা। তারপরেও কিছু মানুষ আছে, চালাক মানুষ আছে, যারা আল্লাহর বিধানের ব্যাপারে বলে যে দেখেন, ইসলাম ধর্মের জোর জবরদস্তি নাই। অনেকে বলে কিনা বলেন, খুব খেয়াল করবেন, আসলে ইসলাম ধর্মে জোর জবরদস্তি যে নাই, এটা কি সত্য না মিথ্যা আপনারা বলেন তো? হ্যাঁ, এই জিনিসটা আমরা অনেকে বুঝে। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, ধর্মের ব্যাপারে, ইসলাম ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। আপনি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন কি করবেন না, ইসলাম কখনো লাঠি দিয়ে পিটিয়ে আপনাকে বলবে না যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, এটা ইসলাম কখনো বলবে না আপনাকে। আপনি হিন্দু আছেন, হিন্দু থাকেন, খ্রিস্টান আছেন, খ্রিস্টান থাকেন। আপনাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন। আল্লাহ বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমাকে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, ইচ্ছা করলে তুমি ইসলাম মানতে পারো, ইচ্ছা করলে ইসলামকে নাও মানতে পারো, তোমার ব্যাপার, আমি কোনো জবরদস্তি করি না। এই জন্য আল্লাহ পাক বলছেন, লা ইকরাহা ফিদ্দীন। এই দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি কাউকে করা হয় নাই। তুমি ইসলাম মানবা কি মানবা না সেটা তোমার ব্যাপার। আল্লাহ তাআলা বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা করলে মানতে পারো, নাও মানতে পারো। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাকে রাস্তা দেখিয়েছি, আল্লাহ বলছেন আমি তোমাকে রাস্তা দেখিয়েছি, এটা সুন্দরের রাস্তা, এটা মিথ্যার রাস্তা, এটা ইসলামের রাস্তা, এটা কি বলে অনিসলামের রাস্তা। তো এখন এই দুইটার মধ্যে তোমার ইচ্ছা, তুমি কোনটা, তোমার বুদ্ধি দিছি ভালো খারাপ তুমি যাচাই করে এখন চলবা। তোমার এই জন্য কোনো নবী কিন্তু দেখবেন, আমাদের নবী বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে কিছু কাফের বেঈমান আছে, বাংলাদেশে বামপন্থী নাস্তিকেরা, এরা বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জিহাদের মাধ্যমে মানুষকে মেরে পিটি ইসলাম গ্রহণ করিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এই কাফেরগুলো বাংলাদেশেও আছে, বাংলাদেশ আমাদের সমাজ আছে, মুসলমান নামধারী এই জাহান্নামীগুলা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ বলে আছে, এগুলোর মধ্যে শয়তানগুলো কথাগুলো বলে। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে, আপনারা খেয়াল করেন, রসুলের কাছে যে লোকগুলো প্রথম ইসলাম গ্রহণ করেছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে বলেন? হযরতে খাদিজা। তার আগে একজন আছেন, তিনি তার চাচা নওফেল। এখন এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দেখেন তো, তাকে কি পিটাইয়া বা জোর জবরদস্তি করে তাকে ইসলাম গ্রহণ করিয়েছিলেন রসুল? খাদিজা রসুলের আখলাক, তার ব্যবহার দেখে নিজে রসুলকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি তার চাচার মুখে শুনেছেন যে এই যে লোকটা, এই লোকটা হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর, তিনি তো প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ তাদের মধ্যে তিনি একজন। তাকেও কি রসুল পিটাইয়া ইসলাম গ্রহণ করিয়েছিলেন? বলেন। রসুলের আখলাক, রসুলের সাথে দীর্ঘ অনেক দিন 38 বছর তিনি চলাফেরা করেছেন, তিনি জানতেন রসুলের আখলাক সম্পর্কে। ওমরকেও কি রসুল পিটাইয়া ইসলাম গ্রহণ করিয়েছিলেন? ওমর তো নিজে রসুলকে মারতে গেছিল, সবাই জানেন।
সে রসুলকে হত্যা করতে গিয়ে সে রসুলকে সে মারতে গিয়েছিল, রসুল তাকে মারেন নাই, সে রসুলকে মারতে গিয়ে ইসলাম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আলী, ওসমান, তলহা, জুবাইর। ইসলাম কোনো ব্যক্তির উপরে লাঠি প্রয়োগ করে যুদ্ধ চাপিয়ে দিয়ে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে নাই। ইসলামের আখলাক, ইসলামের চরিত্র দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে। আজও পৃথিবীতে যারা ইসলাম গ্রহণ করতেছে, আপনারা খেয়াল করে দেখেন, কাউকে ইসলাম জোর জবরদস্তি করে ইসলাম কি করে না, গ্রহণ করায় না। তারা ইসলামের সুমহান আদর্শ দেখে ইসলাম তারা গ্রহণ করে। তো ইসলাম কখনো জোর জবরদস্তি করে নাই ধর্মের ব্যাপারে, মানে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এখন ইসলাম ধর্ম যখন আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার ভিন্ন বিষয়, সেখানে কোনো জবরদস্তি নেই। কিন্তু করার পরে ইসলামের গণ্ডির ভিতরে যখন আসবেন তখন ইসলাম আপনার উপরে জবরদস্তি করবে, আইন প্রয়োগ করবে আপনার উপরে। কারণ এইখানে আসার পরে এইটা হচ্ছে একটা নিয়ম মাফিক সুন্দর একটি ধর্ম, এখানে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এইখানে যে ঝামেলা করবে ইসলাম তার উপরে শক্তি প্রয়োগ করবে। এই জায়গাটা ইসলাম ঠিক আছে। এই কথাটা আপনি ধর্ম গ্রহণের ব্যাপারে নিতে পারেন না। মনে করবেন, আপনি মনে করেন ক্যাম্প পাবলিক স্কুল আমাদের, আপনি ভর্তি হবেন কি হবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু ওই পাবলিক স্কুল যখন আপনি ভর্তি হবেন তখন কিন্তু সেখানে আইন মানতে আপনি বাধ্য। কথাটা বোঝেন নেবেন আপনারা। আপনি ক্যাম্প পাবলিক স্কুলে ভর্তি হবেন কি হবেন না সেটা কি আপনার ব্যাপার, আপনাকে জোর জবরদস্তি কেউ করবেন। আপনি ক্যাডেটে ভর্তি হবেন কি হবেন না সরকার জোর করবেন না। আপনি সেনাবাহিনীতে যোগ দেবেন, দেখেন সেনাবাহিনীতে বাধ্যকতা নাই, আপনি লাইনে দাঁড়াবেন, যদি হবেন না হলে নাই। কোনো তোমার আপনাকে ঘর থেকে টেনে এনে সেনাবাহিনীতে ঢুকাবে না কেউ, কোনো জবরদস্তি। কিন্তু সেনাবাহিনীতেও ঢোকার পরে আপনার কিন্তু আইন মেনে চলতে হবে। কি বলেন, ঠিক না? আপনি লুঙ্গি পরে যেতে পারবেন ক্যান্টনমেন্টে? জানতো দেখি পিটি প্যারেডের সময়, গেমসের সময় আপনি লুঙ্গি পরে যাবেন। প্যান্ট পরলে যে অবস্থা, লুঙ্গি পরলে তো একই অবস্থা, অসুবিধা কি? শতটা ঢাকা হচ্ছে, তো লুঙ্গি পরে যেতে পারবেন? হ্যাঁ, প্রত্যেকটা নিয়ম আছে সেখানে, আপনাকে মেনে চলতে হবে। ঠিক তেমনিভাবে ইসলাম আপনাকে বাধ্য করে না, আপনি ইসলাম গ্রহণ করতেই হবে। তবে ইসলাম গ্রহণ করার পরে আপনাকে আইন মেনে চলতে হবে। কথা কি বুঝছেন? যেমন যাকাত, আপনি অমুসলিম থাকেন, কেউ হিন্দুর উপর চাপাই দেয় না যে তুমি তোমাকে যাকাত দিতে হবে। কোনো হিন্দুর আপনি বলতে পারবেন তুমি যাকাত দাও, কোনো খ্রিস্টানকে বলতে পারবেন না। তবে হ্যাঁ, সে যদি ইসলাম গ্রহণ করে তখন যদি সে যাকাত না দেয়, অর্থের মালিক হয়, তখন ইসলাম তার উপরে জবরদস্তি করে যাকাত আদায় করবে, এটা বলা আছে হাদিসে। তাহলে এখন ইসলাম কিন্তু কখনো কার উপরে, কোনো ধর্মের ব্যাপারে ইসলাম কার উপর জবরদস্তি করে না। কিন্তু ধর্মটা গ্রহণ করার পরে আপনাকে আইন মেনে চলতে হবে। ইসলাম এখানে আইন অত্যন্ত কঠিন প্রয়োগ করেছে, কঠিনভাবে, কারণ শান্ত রাখার জন্য, সুন্দরভাবে চলার জন্য। তো এখন আল্লাহ তাআলা তিনি চান না কোনো ব্যক্তির উপরে কোনো কঠোরতা চাপাইতে, তিনি চান সহজ। আল্লাহ সহজ জিনিস চান। কি জিনিস চান বলেন? সহজ। তিনি কখনো কোনো কঠোর জিনিস চান না। যেমন রোজা, আল্লাহ তাআলা এখানে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। দেখেন আমাদের ধর্মটা কত সুন্দর একটা ধর্ম। আপনি যদি মনে করেন সফরে যাচ্ছেন, কোথাও সফরে যাচ্ছেন, এখন এই সফরে যাওয়ার সময় 4 রাকাত যে নামাজগুলো, জোহর, আসর এবং এশা, কয় রাকাত পড়া লাগে বলেন আপনারা? 2 রাকাত। কয় রাকাত পড়া লাগে? এখন 2 রাকাত পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এখন 2 রাকাত আপনার জন্য, আপনি এখন এখানে আসেন, সফরে না আপনি, এখন যদি আপনার 4 রাকাত নামাজগুলো 2 রাকাত পড়েন, গুনাহ হবে না? ঠিক সফরে গিয়ে আপনি যদি 4 রাকাত নামাজগুলোকে 4 রাকাত পড়েন, 2 রাকাত না পড়েন, আপনার ঠিক সেরকম গুনাহ হবে। কথা কি বুঝতেছেন? এটা হলো ইসলামের হুকুম। আপনি মন মতো করতে পারবেন না যে না আমি 4 রাকাতেই পড়ি, সফরে বেরিয়েছি, আল্লাহ বলছেন আমি তোমাদের 4 রাকাত তো পড়ি নাই, তোমাদের 2 রাকাত, তুমি 4 রাকাত কেন পড়তে গেছো? তো এই জন্যে ইসলাম সহজ করেছে। ইসলাম বলেছে যদি তুমি সফরে থাকো, কয় রাকাত নামাজ পড়বেন বলেন? 4 রাকাতগুলো 2 রাকাত। ঠিক এই যে আয়াতটা আল্লাহ তাআলা এখানে বলেছেন, এটা কি প্রসঙ্গে বলেছেন? আয়াত আগেই বলেছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলছেন ফামান, আর উপর থেকে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এই রমজানের রোজার পায়, রমজান মাস যদি পায়, তাহলে সে কী করবে? ফালিয়াসুম, সে রোজা রাখবে। ওয়ামান কানা মারিদান, সে যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন, সফর অবস্থায় যদি থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনগুলোতে সে রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ সহজ চান, আল্লাহ ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ কঠোরতা চান না। বলেন সুবহানাল্লাহ। মনে করেন কোনো ব্যক্তি রমজান মাসে, খুব খেয়াল করবেন সবাই, অসুস্থ হয়েছে,
এমন অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, যে সে যদি এমন হয়, মনে করেন এখন কারো অবস্থা যদি এমন হয় যে রোজা রাখতে গেলে তার অসুস্থতা বেড়ে যাবে, অসুস্থতা কী হবে বলেন, বেড়ে যাবে, অথবা রোজা রাখলে তার জীবন বিপন্ন হবে, সে মারা যাওয়ার আশঙ্কা আছে। কোনো মা বোন যদি এমন হয় যে তার গর্ভে সন্তান আছে, সে যদি রোজা রাখতে যায় তার নিজের জীবন বিপন্ন হবে, সে মরে যাবে, অথবা তার বাচ্চার কষ্ট হবে, ইসলাম এক্ষেত্রে বলেছে যে আল্লাহ তাআলা বলেছে আমি তোমার উপর চাপিয়ে দেয়নি যে তোমাকে রোজা রাখতেই হবে, ইচ্ছে করলে তুমি রোজা ভাঙতে পারো। বলেন সুবহানাল্লাহ। ইসলাম সহজ করেছেন। আপনি যদি মনে করেন, মহিলাদের কথা আমি বাদ দিয়ে আমরা আলোচনা করে আমাদের পুরুষদের কথা বলছি, আপনি এমন অসুস্থ হয়েছেন, নিজে নিজে ভান করলে আবার হবে না, সব অসুস্থ হলে হবে না, কিন্তু বুঝে না, যে কথা আমি আগে বলেছিলাম, আপনার আমার হাতে দেওয়া হয় না এটা। আপনি তো সামান্য একটু সুতা পাইলে জ্বর, না দিয়ে সর্দি আসতেছে, রোজা রাখবো না, হবে এরকম? কোনো বিজ্ঞ ডাক্তারও নয়, খেয়াল রাখবেন, ইসলাম শর্ত জুড়ে দিয়েছে, দিনদার ডাক্তার হতে হবে। কি ডাক্তার হতে হবে? রোজার মাসালার ব্যাপারে আউল ফাল কোনো ডাক্তার কথা বলবে, এটা ইসলাম অ্যালাউ করবে না। সব ডাক্তারের কথা আমি নিজে দেখেছি। এক ডাক্তারের কাছে রংপুর বড় এক ডাক্তার, তার এমন মিথ্যুকারা, কোথাকার মিশরের ফতুয়া, আপনারা তো বুঝবেনও না, সেই ফতুয়া তার রুমের উপর টানানো, এরকম মিশরের আলেমদের ফতুয়া, ডায়াবেটিস রোগীর ব্যাপারে দিয়েছে, সেই ফতুয়ার সাথে কোনো মিল নাই ইসলামের। মিথ্যা কথা একটা কোথা থেকে ফতুয়া এনে মিশরের, যারা দেশের লোক না বুঝতে পারে, আরবিতে ফতুয়া টানাই দিয়েছে ওইখানে। আমি অনেকক্ষণ পড়লাম ফতুয়াটা, বাঙালি যারা বুঝতে না পারে, ওই যে ডাক্তার করছে কি মিশরে, ওইটুকু লিখে দিচ্ছে মিশরের আলেমদের ফতুয়া, জায়েজ, যেটা না যায় সেটা না লাগিয়ে দিয়েছে জায়েজ করে। এখন কোনো ডাক্তার, সে যদি স্বাভাবিক ডাক্তার হয়, তার কাছ থেকে ফতুয়া নেওয়া যাবে না, রোজার ফতুয়া। যে ধার্মিক হবে এবং বিজ্ঞ, দুইটা হতে হবে। কি হতে হবে বলেন? ধার্মিক হতে হবে। কি হতে হবে? অধার্মিক কোনো ডাক্তারের কাছে ইসলামের ফতুয়া নেওয়া যাবে না, কারণ তারা তো ফাজিল, বদমাশ, তারা এরা উল্টাপাল্টা ফতুয়া দিবে, এরা সুতা দিয়ে মানুষকে ইসলাম থেকে সরিয়ে দেয়, এরকম ডাক্তার তো আছে বাংলাদেশে, আছে না এরকম কোন? এই জন্য যে ধার্মিক, ওই ধরনের ডাক্তার যদি বলে হ্যাঁ আপনি রোজা রাখলে আপনার রোগটা আরও বেড়ে যাবে, অথবা আপনার জীবনটা সংকটাপন্ন হবে, বিপন্ন হবে, মরে যাবেন, এই ধরনের ডাক্তার যদি আপনাকে বলে, তাহলে কেবলমাত্র আপনার জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। আবার আপনি নিজে মনে করলেন, নিজে মনে করে না, সাধারণ একটা রোগ নিয়ে আপনি বললেন রোজা রাখবো না, আল্লাহ বলছে দেখ আল্লাহু আলিমুম বিযাতি সুদূর, আমি কিন্তু মানুষের মনের সব খবর কিন্তু আমি জানি। কিন্তু এটা আপনি নিজের দেখলো, জিজ্ঞেস করলেও, যদি মাথার ব্রেন পরিষ্কার থাকে, নিজেকে জিজ্ঞেস করলে আপনি বুঝবেন যে আপনি কতটুকু অসুস্থ এবং কতটুকু সুস্থ। সাধারণ বাহানা নিয়ে রোজা ছেড়ে দেওয়া কোনো প্রকারে জায়েজ নাই। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল করে সবাই শুনবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, দেখো যদি তোমার এমন হয় যে রোগটা বেড়ে যাবে, অথবা কি হবে, তোমার রোজাটা রাখলে তোমার জীবন বিপন্ন হবে, তুমি মারা যেতে পারো, এমন যদি হয়, ডাক্তার যদি এমন বলে, আর তুমিও যদি এটা বুঝো, তাহলে তোমার জন্য আল্লাহ পাক বলছেন আমি তোমার জন্য ছাড় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন আপনি এই রমজানের আগে আপনি অসুস্থ হয়েছেন, অসুস্থ হওয়ার পরে এখন প্রচণ্ড রোগ আপনার হয়েছে, মানে গ্যাস্ট্রিকের ব্যথা আপনার আর কমতেছে কোনো প্রকার, রোজা রাখলে আপনার সমস্যা হবে, তাহলে আপনি রোজা ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, বলেছেন আপনি ছেড়ে দেওয়ার পরে, যখন রোজার পরে যদি অবস্থা এমন হয়, মনে করেন যে আপনার রোগ ভালো হওয়ার যদি কোনো সম্ভাবনা না থাকে, রোগ ভালো হওয়ার কোনো কি না থাকে বলেন, সম্ভাবনাই না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি এই রোজা যেটা আপনার ভেঙেছেন আপনি অসুস্থতার কারণে, একটা রোজার পরিবর্তে আপনি একটা ফিদিয়া দিবেন। একটা কি দিবেন? ফিদিয়া। বোঝেন? ফিদিয়া মানে ক্ষতিপূরণ। একটা রোজা যদি আপনি ওই যে বললাম অসুস্থতার কারণে ছেড়ে দেন, তাহলে আপনি ফিদিয়া দেবেন। ফিদিয়া হচ্ছে, ফেতরা তো আপনারা বোঝেন, ফেতরা হয় 1662 গ্রাম। বর্তমানে এই 1662 গ্রাম গম যে দাম হয়, এই সব বাজারে যে দাম থাকে, বর্তমান যে বাজারে দাম আছে, এই গম অথবা গমের যে সমমূল্য যেটা, সেটা আপনি একটা মিসকিনকে আপনি দিয়ে দিবেন। এটা হলো একটা রোজার ফিদিয়া। এখন মনে করেন আপনি এমন মনে করলেন যে আমার রোগটা ভালো হবে না, এই জন্য আপনি রোজার পরে বা রোজার কাজা আপনি আদায় না করে আপনি ফিদিয়া দিয়ে দিলেন, আপনার তো কাজা নাই। কোনো সময় যদি আপনি সুস্থ হয়ে যান, এমন তো হইতে পারে কি না বলেন, আপনি সুস্থ হয়ে গেলেন, সুস্থ হওয়ার পরে যে আপনি ফিদিয়া দিয়েছিলেন, সেই ফিদিয়ায় কাজ হবে না, আপনাকে রোজার কাজ আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ।
কথাটা আপনার পরিষ্কার হয়েছে আপনাদের? আমি আবার বলি, মনে করেন আপনি অসুস্থ, এমন অসুস্থ যে আপনার রোগ ভালো হওয়ার সম্ভাবনা নাই, মনে করেন আপনি এই জন্য কী করলেন, ফিদিয়া দিলেন। একটা রোজার পরিবর্তে 1662 গ্রাম গম বা তার সমমূল্য তাকে কোনো গরিবকে দিলেন। এখন দেখা গেল হঠাৎ যেটা সম্ভাবনা ছিল ভালো হবে না, কিন্তু আপনি ভালো হয়ে গেলেন, কোনো সময় সুস্থ হয়ে গেলেন। আল্লাহ তো করতে পারেন, এরকম বলেন, করতে পারে কি না? তাহলে কি করবেন? যে ফিদিয়া দিয়েছিলেন আপনি যদি মনে করেন যে ফিদিয়া তো আমি দিয়েছি, সব আদায় হয়ে গেছে, আল্লাহ বলছে না, হবে না। এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল এই বিধানটা, কিন্তু শেষের যুগে এসে ইসলাম বাতিল করে দিয়েছে এই বিধানটা। বলে না, সে যদি সুস্থ হয়, কোনো সময় যদি সে সুস্থ হয়ে যায়, তাহলে তার জন্য সেই ফিদিয়া সব বাতিল হয়ে যাবে, তাকে আবার সে রোজার কাজা তাকে আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন রোজাটা আল্লাহর কাছে কত দামি। এই রোজাটা নফল না ফরজ না ওয়াজিব? বলেন, এটা ফরজ। কি বলেন? এটা কি বলেন? ফরজ। এই জন্য আমার ভাইয়েরা, এই রোজার, এই জন্য গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রোজার একটা রোজা যদি কোনো ব্যক্তি ওজর ছাড়া যদি কেউ ছেড়ে দেয়, অসুস্থ না কিছু না, ওই ব্যক্তি তার পরিবর্তনটা কাজা করতে পারবে। সে কাজা করলে বিধান হলে একটা রোজার পরিবর্তে একটা রোজা কাজা করবে, কিন্তু রোজার যে সওয়াবটা ছিল, এত বড় সওয়াব কিন্তু সে কোনোদিন পাবে না। এই রোজা এত দামি জিনিস আল্লাহর কাছে। আর রোজাটা আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ করে না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল সমস্ত নবীদের উম্মতের উপর রোজা ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। ধরনটা ভিন্ন ছিল, তাদের হয়তো এক মাস ছিল না, ভিন্ন রকম ছিল, কিন্তু রোজা তাদের উপর ফরজ ছিল। এখন এই রোজার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার গুরুত্ব সম্পর্কে একটা ভাষণ তিনি দিয়েছেন। ভাষণটা কি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, বাইহাক্কি, সুনানে বাইহাক্কির মধ্যে হাদিসটি এসেছে। আন সালমান ইবনে ফারসি, খেয়াল করে সবাই শুনবেন হাদিসটি। ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। এটা এখন শাবান মাস চলতেছে, আরবি কি মাস বলেন? শাবান মাস। এই শাবান মাসের আখির ইয়াউম, শেষ দিনে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে। সে ভাষণটা কি? ফাকাল ইয়া আইয়ুহান নাস, হে আমার সাহাবীরা, হে মানুষেরা, শোনো, قد أظلكم شهر عظيم شهر مبارك ليلة فيه ليلة خير من ألف شهر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাল্লাকুম শাহরুন আলাইকুম, তোমাদের উপরে, এই তুজাক্কার, তোমাদের উপরে একটি মাস ছায়াপাত করেছে। খেয়াল করে শোনেন, কেউ কথা বলবেন না এখানে। তোমাদের উপর একটি মাস ছায়াপাত করেছে, গাছ যেরকম ছায়া দেয়, তোমার রহমতের একটা মাস তোমাদেরকে ছায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ছায়া গেলে শান্তি লাগে কিনা বলেন? ঠিক রোজা তোমাদের শান্তিদায়ক হিসাবে আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন। শাহরুম মুবারাক, এটি বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজান মাসে একটা রাত আছে যে রাতের মর্যাদা 1000 মাসের চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। সে রাতটা কোনটা বলেন? লাইলাতুল কদর। কোরআনের কারণে লাইলাত, দেখেন পুরো লাইলাতুল কদরটা মর্যাদাপূর্ণ হয়েছে, আবার রমজানটা মর্যাদাপূর্ণ হয়েছে কিসের কারণে বলেন? লাইলাতুল কদরের কারণে। একটা জিনিস আপনাদেরকে দৃষ্টান্ত দিলে আপনি বুঝবেন কেন এত দামি। আচ্ছা, সৌদি আরব, খেয়াল করেন, এই সৌদি আরব আমাদের বাংলাদেশ থেকে কত কিলো? 3500 বা 4000, মনে 4000 কেউ ধরেন। আমরা যারা হজে যারা গিয়েছেন, যারা যায় এখন হজাবে, এখান থেকে ওইখানে যেতে হলে আপনার একটা সময়, যখন বিমান ছিল না তখন 4 মাস 3 মাস এরকম লাগতো, কিনা সময় লাগতো কিনা বলেন বাইতুল্লাহ যাওয়ার জন্য এই রাস্তাটা। কিন্তু এখন যখন মানুষ বিমানে যাচ্ছে, কয় ঘন্টা লাগে? 6 ঘন্টা থেকে 7 ঘন্টা। একটা বান্দা সে আল্লাহর কাছ পর্যন্ত যাবে, আল্লাহর কাছে যাবে, আল্লাহর নৈকট্য অর্জন করবে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা আল্লাহ প্রেমিক যারা, তাদের যেতে 1000 মাস, অনেক দিন লাগে। আল্লাহ বলছে, বান্দারা দেখো, কিন্তু আমার কাছে একটা রাত আছে, এই রাতটা যদি ইবাদত করো, তোমাদের 1000 মাস লাগবে না, তোমরা একটা রাতে ওই রাস্তা অতিক্রম করে আমার কাছে আসতে পারবে। বলে সুবহানাল্লাহ। তাহলে এখন বিমান যে কাজটা করতেছে, বিশাল দূরত্বের রাস্তাটা কমিয়ে আনতেছে আপনার জন্য, ঠিক এই লাইলাতুল কদরটা, আল্লাহকে পাওয়ার যে বিশাল রাস্তা, সেটাকে লাইলাতুল কদর কমিয়ে নিয়ে আসে। যে 1000 মাস যাইতে যে আল্লাহর কাছে যে সময়টা লাগবে, তার চেয়ে কম সময় এক রাতের মধ্যে লাইলাতুল কদরও তুমি আল্লাহকে পাবা। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে লাইলাতুল কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, এমন একটি মাস, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতুন ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আল্লাহ তাআলা এই রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছেন, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এই রাতে দাঁড়িয়ে যে আপনি তারাবি যেটা পড়েন, এটাকে আল্লাহ নফল সুন্নাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ।
তারাবি নামাজটা কি বলেন? সুন্নাহ। রাসূল বলেছেন মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইর কামান আদ্দা ফারিজাতান ফিমা সাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসটা এত দামি মাস আল্লাহর কাছে, কোন ব্যক্তি যদি এই মাসে একটা নফল ইবাদত করে আল্লাহ পাক অন্য মাসে একটা ফরজ আদায় করে যে সওয়াব হবে সেই সওয়াব দান করে, বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আদ্দা ফারিজাতান ফি কামান কানা আদ্দা 70 ফারিজাতান ফিমা সাওয়া। এই মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব পাবে আল্লাহ পাক সেই সওয়াব তাকে দান করে, বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া সাবরুন, দেখেন এবার তাকান, সবাই তাকান এদিকে। ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবু আল জান্নাহ। এটা হলো ধৈর্যের মাস। কিসের মাস বলেন? ধৈর্যের মাস। দেখেন সকাল থেকে অর্থাৎ সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে আপনি যে না খেয়ে থাকতেছেন, এটা কিন্তু একটা আমাদের কাছে একটা কষ্ট মনে হয়। কি বলেন, কষ্ট মনে হয় কি না? একটা কষ্ট যে না খেয়ে থাকা, স্ত্রীর কাছে না যাওয়া, এই যে একটা কষ্ট। আল্লাহ বলছে এটা ধৈর্যের একটা মাস। এই জায়গাটা একটু খেয়াল করেন সবাই। এই ধৈর্যটা আল্লাহ কিন্তু বান্দাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না। আল্লাহকে বান্দারে কী দেওয়ার উদ্দেশ্য না বলেন? আপনি একটু জিনিস খেয়াল করবেন, ইসলামের প্রত্যেকটা জিনিস একটু খেয়াল করতে বুঝবেন। কিছু দুষ্ট লোক আছে, আল্লাহর আর খাইয়ে কাজ নাই, এ রোজাটা খরচ করছে, সারাদিন না খাইয়ে থাকবো। আল্লাহ কি, আমি আগে বলেছিলাম যে আল্লাহ তাআলা বান্দার উপরে এমন কোনো কাজ নাই যেটা চাপে দিয়ে তার জন্য কষ্টকর হবে, বলেন সুবহানাল্লাহ। আপনি তো এমন ডিউটি আপনার লাগাইছে, পার্বত্য চট্টগ্রাম লাগিয়ে দিয়েছে আপনারে, সকাল থেকে সন্ধ্যা পর খাওয়ার কোনো হুঁশ নাই। এরকম হয় কিনা এরকম বলেন? তো আল্লাহ তাআলা বলছে তোমার কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। যদি তাই হতো, আপনারা দেখেন আমাদের সেহরি খাওয়া এবং ইফতারি দুটো জিনিস আপনারা লক্ষ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেহরিটা খাবা শেষের দিকে এসে। কোন দিকে এসে? তার মানে দিন হলে খাবে, এই কথা বলছে রাসূল না। সেহরি খাওয়ার যে একটা টাইম আছে, এই টাইমের শেষের দিকে এসে তোমরা সেহরিটা খাবা, বলেন সুবহানাল্লাহ। আর ইফতারিটা খাবা যখন ইফতারি টাইমটা হবে সাথে সাথে খাবা, দেরি করবা না। যদি আল্লাহর কষ্ট দেওয়ার উদ্দেশ্য তো আল্লাহ বলতে সেহরিটা খাবা রাত 2টার সময়, আর ইফতারি খাবা তোমরা যখন সন্ধ্যা হবে তার 1 ঘন্টা পরে। আল্লাহ কি তাই বলেছেন? আল্লাহ বলেছেন যে ইফতারিটা খাবা যখন সময়ের সাথে সাথে, দেরি করবা না। আর সেহরিটা খাবা সেহরির শেষ টাইমের দিকে, যাতে তোমাদের কষ্ট না হয়। তা আল্লাহ বলছেন যে তোমাদের আমার রোজাটা দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের ধৈর্য শেখানো। কি শেখানো বলেন? ওয়া হুয়া শাহরুস সাবরুন, ধৈর্য শেখানো তোমাদেরকে। ওয়া সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর ধৈর্যের প্রতিদান আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করব, বলেন সুবহানাল্লাহ। দেখেন এই রমজানে যারা রোজা রাখবে, জান্নাতে অনেকগুলো ডোর আছে, দরজা আছে ঢোকার। একটা দরজা আছে যে দরজা দিয়ে শুধু রোজাদাররা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, সে দেখেন আন সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান। জান্নাতে একটা দরজা আছে যে দরজাটাকে কি বলা হয় বলেন? রায়্যান। রায়্যান অর্থ কি আপনারা জানেন? আমি সামনে বলতেছি, দাবো আসেন। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে শুধুমাত্র যারা রোজাদার তারা, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদাররা ছাড়া অন্য কোনো ব্যক্তি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এরা শুধু রোজাদার ঢুকবে। ইউকালু আইনা সাইমুন, আল্লাহ বলবেন আমার রোজাদার বান্দাগুলো কোথায়, দিকে আসো। ফায়াকুমুন, তারা দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ছাড়া ওই দরজা থেকে ঢুকতে পারবে না। ফাইদা দাখালা উগলিকা লাম ইয়াদখুল মিনহু আহাদুন, তারা ঢোকার সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে যাবে, আর কোনো মানুষ সেই দরজাতে ঢুকতে পারবে না। এখন দেখেন রাইয়ান শব্দ বলেছিলাম। আচ্ছা রোজার সময় যে আপনার পানি পিপাসা লাগে না, পানির পিপাসা, আচ্ছা খেয়াল করেন, পানি যখন পিপাসা লাগে, আমি ওই অর্থটা বোঝাবার জন্য আপনাদেরকে একটু ব্যাখ্যা যাচ্ছি। পানি পিপাসা লাগলে মানে প্রচণ্ড রোদ, পানি পিপাসা লাগেছে, একটু পানি পেলে আপনি তৃপ্তি পাবেন। কি বলেন, তৃপ্তি পাবেন না? প্রচণ্ড রোদের সময় যদি এখন আপনি পানি চান, পানি পিপাসা লেগেছে, আপনার 10-12 মাইল রাস্তা হেঁটেছেন, পানি পাওয়ার পরে আপনি যে তৃপ্তি পাবেন কিনা বলেন? পানি পান করার পরে এই তৃপ্তি বাংলা শব্দটার আরবি হচ্ছে রাইয়ান। সুবহানাল্লাহ বলেন। আপনি যে দুনিয়ার পানি পিপাসায় রোজা রেখে যে পানি পিপাসায় কষ্ট পেয়েছেন, এইটা আল্লাহ জমা করে রেখেছেন আপনারে খুশি করার জন্য। ওই দরজাটা পুরা তৃপ্তি দিয়ে আল্লাহ পাক দরজাটা ভরপুর করে রেখেছেন। এই যে দুনিয়া কষ্ট করেছেন পানির কারণে, এই কষ্টটা দরজা দিয়ে ঢোকার সাথে সব আল্লাহ পাক দূর করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো রাইয়ান। এটা জান্নাতে যারা কেবলমাত্র যারা রোজাদার যারা, আল্লাহ পাক তাদেরকে সেটা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াশাহরুল মাওয়াসাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো সহানুভূতির মাস। সহানুভূতি মাস তো বলছেন, সহানুভূতি কাকে বলে? মনে করেন আমার পাশে একটা ব্যক্তি আছে, সে ক্ষুধার্ত, পিপাসার্ত, অন্যের ব্যথায় ব্যথিত হয়, এটাকে সহানুভূতি বলা হয়। এই রোজা শিখায় যে দেখো যে লোকগুলা গরিব,
যে লোকগুলো গরিব এরা যে সারা বছর না খাইয়া থাকে, পেটে ক্ষুধা থাকে, তুমি একটু রোজার সময় বোঝো যে না খাইয়া থাকলে যে কষ্টটা হয় তোমার ওই ভাইরও তো সেই কষ্টটা হয়। এই রোজা ট্রেনিংটা দিচ্ছে আপনাকে, শিখাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এইটা ইসলাম, কত বড় কথা ইসলাম বলেছে। ইসলাম বলেছে ওই ব্যক্তি মোমেন না, ওই ব্যক্তি মোমেন না, ওই ব্যক্তি মোমেন না। রাসূল 3 বার বলেছেন। কয়বার বলেছেন? কয়বার বলেছেন? কপালে দাগ দিয়া খেয়াল করে রাখেন। ইসলাম তো নিজের মতো করে মানি সবাই আমরা, এখন যার যেভাবে মন চাচ্ছে সেভাবে ইসলাম মানি। বড় বড় পণ্ডিত সাজে ইসলামের, দেখেন না একটা পণ্ডিতের কি অবস্থা, বড় বড় বিশাল বিশাল বাড়ি, টাকা পয়সার অভাব নাই, গরিবরে একটা পয়সা পর্যন্ত দেয় না, আছে না নাই? গরিবদেরকে ঘৃণা দৃষ্টিতে দেখে, আছে না নাই? অথচ বড় লোকেরা ভালো করে শোনেন, আপনাদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। কারণ আপনি বেশিরভাগ বড় লোকগুলোই তো আমাদের অনাচারের মূল, কি বলেন ঠিক কিনা? যত শয়তানি বদমাশি চগলখুরি, মানুষের পিছনে পিন মারা, জায়গা দখল করা, আইল ঠেলা, কথা বলে মিথ্যা কথা খাওয়া, জমি দেওয়ার কথা কোনা না দেওয়া, শয়তানি বদমাশি সমাজের মধ্যে সবগুলো বেশিরভাগ করে বড় লোকগুলোই। আল্লাহ কি বলেছেন? ওয়ামান আরাদ, খেয়াল করে শোনেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদবীরা। সূরা বানী ইসরাঈল শুরুতে দেখবেন আল্লাহ বলেন ফাদাম্মারনাহা তাদবীরা, আমি ওই সম্প্রদায়ের জনগণকে আমি মাটির সাথে মিশিয়ে দেই। কখন মাটির সাথে মিশিয়ে দেই? সম্প্রদায়কে ধ্বংস করে দেই, দেশকে ধ্বংস করি। কখন করি জানো? আল্লাহ বলছেন যখন সেই সমাজের মুতরাফিহা, টাকা পয়সাওয়ালা লোকগুলো যখন পাপের সাথে জড়িয়ে যায়, তখন আমি সেই সমাজটাকে মাটির সাথে মিশিয়ে দিই। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে যাদের ক্ষমতা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের অর্থ আছে, টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক, সমস্ত অপকর্মের গোড়ায় দেখবেন এই শয়তানগুলো সবগুলোর গোড়ায়। কি বলে ঠিক কিনা? আল্লাহ রসুল খেয়াল করেন, ইসলাম নামে একটা ধর্ম। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা করেন না কেন, মানুষকে যারা কষ্ট দিবেন তারা সম্পূর্ণ ফাকানাত হাবাআম মানসুরা। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা কিচ্ছু 5 পয়সা করে কাজে আসবে না, লিখে রাখেন। ইসলাম ফাইজলামির কোনো ধর্ম না। আপনার ক্ষমতা আছে বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, টাকা আছে যা ইচ্ছা তাই করবেন। আপনি কোরআন হাদিস পড়েন, কোনো আলেমের কাছে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। আপনি কোরআন হাদিস পড়ে দেখেন, যারা সমাজে মানুষকে কষ্ট দেয়, যারা, ওদের কোনো আমল আল্লাহ পাক বলছে আমি কবুল করব না। আল্লাহ রাসূল বলেছেন, স্পষ্ট বলেছেন। তাহলে আমি আপনাদের বলতে চাই, এই যে গরিব লোকগুলো, এদেরকে দান করা লাগবে কিনা? দান করা লাগবে। টাকা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে টাকা দিকে, আল্লাহ নিজে বলেছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। কয়টা কারণে বলেন? 4টা কারণে। কোন আলেমের বলা দরকার, আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন। 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে বলবে যে আল্লাহ আমরা নামাজ পড়ি নাই। 1, ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, গরিব আর মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই। 2 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ কি বলেন? মিসকিন ও গরিব মিসকিন যে আল্লাহ সুবহানাহু বলেছেন ওই ব্যক্তি মোমেন না, ওই ব্যক্তি মোমেন না, ওই ব্যক্তি মোমেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য, কে মোমেন না? আপনি বারবার বলছেন, রাসূল বলছেন যে নিজে পেট পুরে খেয়ে পেটটা ভরে ঘুমাইলো রাত্রে, আর পাশে তার গরিব লোকগুলো অনাহারে অর্ধাহারে কাটিয়েছে। ওই লোকটা যে প্রতিবেশী না খেয়ে ঘুমাইলো, সেখানে যে বড় লোকটা আছে 4তলা 5তলা বিল্ডিং বসবাস করে, সেই লোকটা মুসলমান, মোমেন না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই মাসটা আমার আলোচনা শেষ, বাকি অর্ধেক আলোচনা পরে সপ্তাহে করবো। যারা আল্লাহ টাকা দিয়েছেন, মাসটা রোজা রাখলে বুঝবেন যে কত কষ্ট হয়। আপনার পাশে যারা গরিব ভাইরা আছে, এদেরকে দান করার সুযোগ। এই যে শুধু গরিব মিসকিন বলে না, আমি আপনাদেরকে আর একটা কথা বলি, খেয়াল রাখবেন সবাই। আমরা কিন্তু দানের সিস্টেমটা আমরা বুঝি না, আমরা দানের সিস্টেমটা আমরা বুঝি না। দানের কতগুলো জায়গা আছে। 1 নম্বরে দান, খেয়াল রাখবেন, 1 মসজিদ, মাদ্রাসা সব কিছুর চাইতে আগে হলো গরিব মিসকিন। কি বলেন? কারণ মসজিদ টিকে থাকবে যদি মানুষ টিকে থাকে। কি বলে ঠিক কিনা? ঠিক কিনা? 1 নম্বরে হলো গরিব মিসকিনকে দান করবে রমজান মাসে। 2 নম্বরে আল্লাহর যে ঘর আছে, এই যে ঘর, আল্লাহর ঘর, এইটারে দান করবে। 2 নম্বরে, এটা কয় নম্বরে? মসজিদ 1 নম্বরে না, খেয়াল রাখবেন। মসজিদ কয় নম্বরে? আগে কোনটা? গরিব মিসকিন ফার্স্ট, 2 নম্বরে মসজিদ। 3 নম্বরে সাধারণ যে বিষয়গুলো আছে, রাস্তাঘাট ইত্যাদিগুলো করার ব্যাপারে যদি কোনো টাকা লাগে সরকার, তখন দিবেন। এই জন্য 1ম দেখবেন গরিব মিসকিন। এটা যখন হয়ে যাবে, 2 নম্বর আবার মসজিদে আসবেন। কোনটায় আসবেন বলেন? মসজিদে আসবেন। এই জন্য আমার ভাইয়েরা, রমজান মাসে বললাম একটা নফল যদি আপনি দান করেন, আল্লাহ পাক অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সব, সেই সব দান করবেন। সুবহানাল্লাহ।